রেখে যাব গো যাব সোনার মদিনা। ও আমি বারেকে যাব গো যাব সোনার মদিনা। আমি বারেকে যাব গো যাব সোনার মদিনা। ও দরিয়ার মাঝি ও দরিয়ার মাঝি আমায় পার করে দাও না। আমি বারেকে যাব গো যাব সোনার মদিনা। সকলে মিলে আমার সঙ্গে পড়ুন, ভালো লাগবে। ও আমি বারেকে যাব গো যাব সোনার মদিনা। আমি বারেকে যাব গো যাব সোনার মদিনা। ওগো দুরুদ ফুলের মালা আর পাক সালামের হার নিয়ে আমি দাঁড়িয়ে আছি সাগরের কিনার। ওগো দুরুদ ফুলের মালা আর পাক সালামের হার নিয়ে আমি দাঁড়িয়ে আছি সাগরের কিনার। ওগো সেই মালা আর হার নবীকে ওগো সেই মালা আর হার নবীকে দিব উপহার। তাই তো আমি দাঁড়িয়ে আছি পাগল দিওয়ানা। আমি বারেকে যাব গো যাব সোনার মদিনা। যেথায় আমার দয়াল নবী আছেন আরামে। ও মাঝি ভাই পথটি আমায় দাও না দেখিয়ে। যেথায় আমার দয়াল নবী আছেন আরামে। ও মাঝি ভাই পথটি আমায় দাও না দেখিয়ে। সেই পথটি ধরে ওগো সেই পথ ধরে যাব আমি নবীজির রসায়। হায় কত দূর হায় কত দূর সেই মদিনা আমায় বলো না। আমি বারেকে যাব গো যাব সোনার মদিনা। আমি বারেকে যাব গো যাব সোনার মদিনা। ব্রাদার মিল্লাত ইসলাম মুফতি সাহেব বসে আছেন, এটা ভালো লাগছে না। যাই হোক, উনি সেজে গুজে বসে আছেন। অল্প সময়ে দু চারটি গল্প আপনাদের সঙ্গে আমি করে আমার মূল্যবান সময়টুকু সময়ের দিকে লক্ষ্য রেখে মূল্যবান কয়েকটি কথা বলে আপনাদের সম্মুখ থেকে বিদায় নেব। আমি কোরআনে আজিম থেকে আয়াতে কারিমা পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ পাক ইরশাদ করেন, হে ঈমানদার গণেরা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। এক নাম্বার হলো ঈমান, দ্বিতীয় নাম্বার হলো ইত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়, তৃতীয় নাম্বার হলো সত্যবাদীদের সঙ্গী। তিনটা অপশন এই আয়াতে। ঈমান সম্পর্কে আমি বহুবার বলেছি, ঈমান কাকে বলা হয়। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এর নাম হলো ঈমান।
এটা যে অন্তর দিয়ে মেনে নিবে, জবান দিয়ে প্রকাশ করবে, তাকে মুমিন বলা হবে। আর একজন মানুষ যখন ইমানদার হয়ে গেল, তো ইসলাম তার উপরে এমনি থেকেই ইসলামের কানুন লাগু হয়ে গেল। ইসলামের কানুন কি? ইসলাম কি জিনিস আমি বলেছি এর আগে বহুবার। ইসলাম হলো নামাজ, রোজা, হজ, যাকাত, আর আল্লাহর রসুলের আল্লাহ রসুলের সম্পর্কে গাওয়াহি দেওয়া। আর নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা জিনিসের উপরে আমল করা, এর নাম হলো ইসলাম। ব্রাদারনে মিল্লাত ইসলাম যতক্ষণ পর্যন্ত মুমিন হবে না, ইসলামের কোনো হুকুম তার উপরে শরীয়তের লাগু হবে না। মানুষ যদি ঈমান না নিয়ে আসে, নামাজ তার উপরে ফরজ নয়। যদি ঈমান না নিয়ে আসে, রোজা তার উপরে ফরজ নয়। যদি ঈমান না নিয়ে আসে, হজ তার উপরে ফরজ নয়। ঈমান যদি না নিয়ে আসে, যাকাত তার উপরে ফরজ নয়। তো নামাজ, রোজা, হজ, যাকাত, এই চারটা জিনিস কখন ফরজ হয়? এই চারটা জিনিসের হুকুম তখন লাগু হয়ে যায় যখন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসে বাদাল মাউত। এটা যে অন্তর দিয়ে মেনে নেবে, জবান দিয়ে প্রকাশ করবে, তখন এইগুলো নিয়ম, এইগুলো হুকুম তার উপরে লাগু হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বারাদারনে মিল্লাত ইসলাম সংক্ষেপে ঈমানের সম্পর্কে আপনাদেরকে বুঝালাম। তারপরে দ্বিতীয় অপশন হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? আল্লাহর ভয় যদি জানতে হয়, তাহলে আল্লাহ ওয়ালাদের জীবনী স্টাডি করতে হবে। আল্লাহর ভয় কি জিনিস এটা যদি জানতে হয়, তোর আল্লাহর ওয়ালিদের জীবনী পড়তে হবে। বারাদারনে মিল্লাত ইসলামিয়া, একদিন একজন আল্লাহওয়ালা জঙ্গলের মধ্যে ইবাদত করছেন। কোথায়? জঙ্গলের ভিতরে। ওই জঙ্গলের ভিতরে ও দিন রাত্রি আল্লাহ আল্লাহ করছে, আল্লাহ আল্লাহ করছে। দোস্ত বন্ধুগণ, বাবাজি ভাইরা আমার, আল্লাহর ওয়ালি সারাটা রাত্রি আল্লাহ আল্লাহ বলে কেটে দেয়। সারা দিন সারা রাত্রি আল্লাহর ইবাদতে মগ্ন থাকে। ও মুসলমান বাবাজি ভাইরা আমার, একদিন রাত্রি বেলায়, গভীর রাত্রিতে ওই আল্লাহওয়ালার কানের মধ্যে একটা আওয়াজ যেন ভেসে আসছে, কান্নার। আল্লাহওয়ালা চিন্তায় পড়ে গেল, হাই এত রাত্রিতে এই গভীর জঙ্গল থেকে আমি কার আওয়াজ শুনতে পাই? কেনই বা এত রাত্রিতে কান্না করে? আল্লাহওয়ালা ব্যক্তি তখন কি করলেন মুসলমান? তখন ওই আল্লাহর ওয়ালি এক পা করতে আগে যেতে লাগলেন। যেই দিক থেকে আওয়াজটা ভেসে আসে ওই দিকে যেন যেতে লাগলেন। যেতে যেতে দেখতে পাচ্ছেন একটা প্রদীপ এক জায়গায় জ্বলছে। একটা ঘরের মধ্যে জানলা দিয়ে একটা প্রদীপের আলো দেখতে পেলেন। আল্লাহওয়ালা ব্যক্তি যেন ওই আলোটার দিকে যেতে লাগলেন। যেতে যেতে যখন ওই ঘরের পাশে পৌঁছালেন, ঘরের বাইরে থেকে শুনতে পাচ্ছেন আওয়াজটা যেন ওই ঘর থেকে আসছে। কিছুক্ষণ দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন একাধিক ক্রমে একটা বাচ্চা যেন কেঁদে যাচ্ছেন। দরজাটা খুলে বাচ্চাটার কাছে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন। বাচ্চাটা